Hello everyone. So the third part of center of mass video. Center of mass of a remove portion. বাংলায় কিছু না সেন্টার অফ মাস অফ এ রিমুভ পোর্শন এই জায়গাটাতে লাস্ট আমরা করেছি। তো সেন্টার অফ মাস অফ এ রিমুভ পোর্শন যদি দেখতে হয় ফার্স্টলি কিসের জন্য দেখবো, একটা ডিস্কের জন্য দেখবো, দেন একটা স্ফিয়ারের জন্য দেখবো। ডিস্কের জন্য কি করে দেখবো না, একটা ডিস্ক আছে, তার মধ্যে থেকে আমি একটা পোর্শনকে রিমুভ করেছি। যদি রিমুভ করি তাহলে টোটাল একটা ডিস্ক মাইনাস এই পোর্শনটা লিখতে পারি। তো টোটাল ডিস্কটা আমি আগের দিন বলেছিলাম যে এক্স ইউএম হয় a1 x1 প্লাস a2 x2 বাই 1 প্লাস a2, এখানে হবে a1 x1 মাইনাস a2 x2 বাই a1 মাইনাস a2। a1 টা অ্যাজ ইট ইজ পাই আর স্কয়ার, x1 মানে এই যেটা সেন্টার 0, a2 মানে পাই আর বাই 2 স্কয়ার, x2 কোথায়, এর সেন্টার কোথায় আর বাই 2 তে। তাহলে a1 x1 মাইনাস a2 x2, নিচেতে a1 মাইনাস a2, a1 মাইনাস a2 কি করে আসবে, a1 মাইনাস a2, a1 কত আসছে, এর এরিয়া আসছে পাই আর স্কয়ার, এর আসছে পাই আর বাই 2 স্কয়ার। তাহলে দুটোকে মাইনাস করলে আলটিমেটলি আমি পাচ্ছি মাইনাস আর বাই 6। সিমিলারলি যদি আমরা রিমুভ স্ফিয়ারের জন্য দেখি তাহলে কি করতে হবে, a1 v1 মাইনাস a2 v2 বাই v1 মাইনাস v2। কেন এখানে সরি a1 v1 x1 v1 মাইনাস x2 v2 বাই v1 মাইনাস v2 কেন আসছে, কেন কি এটা ভলিউম, এটা একটা সাবস্টেন্স যার ভলিউম আছে, এটা স্ফিয়ার বলছি, আর ওটা কি ছিল, ওটা ডিস্ক, ডিস্ক মানে ওর জাস্ট এরিয়া আছে, বোঝা গেল। তো এই জিনিসগুলো মোটামুটি তোদের ক্লিয়ার হয়ে গেছে। এবারে যেটা পড়তে হবে সেটা হলো যে মোশন অফ সেন্টার অফ মাস। মোশন অফ সেন্টার অফ মাস আমরা ঢুকবো, ঠিক আছে। তো লিখবি, হেডিং দিবি সিস্টেম অফ মেনি পার্টিকেলস। সিস্টেম অফ মেনি পার্টিকেলস লিখবি, সিস্টেম অফ মেনি পার্টিকেলস, সিস্টেম অফ মেনি পার্টিকেলস, ঠিক আছে। অন আছে ভিডিও। সিস্টেম অফ মেনি পার্টিকেলস এ কি আসছে না, ধরে নে একটা সিঙ্গেল মাসে যদি ফোর্স দিস এফ ইজিক্যাল টু কি হয় এম এ, তো অনেকগুলো পার্টিকেল আছে, অনেকগুলো পার্টিকেলে ধর তুই ফোর্স দিচ্ছিস, এও হচ্ছে, এও সরবে, এও সরবে, এও সরবে। মানে আমি যদি এখান থেকে এখানে সরি, তো আমি কোন জায়গাটা আমার সরছে দেখবো, আমার এই জায়গাটা যতটা সরছে এটাও ততটাই সরছে, বাট আমি কি দেখবো, আমার সেন্টার মাস কতটা সরছে, বোঝা গেল। তাহলে এ ফিজিক্যাল টু এম ইন্টু এ যেমন হয়, এখানেও অ্যাজ ইট ইজ সেরকমই হবে, বাট এ ফিজিক্যাল টু কি হবে, এম ইন্টু এ সি এম, বোঝা গেল কিনা, জাস্ট এইটুকু হবে, এম ইন্টু এ সি এম। যদি এফ জিরো হয়, ইফ এফ ইজ জিরো, যদি এফ কে জিরো লিখিস, এফ কে যদি জিরো লিখিস তাহলে অ্যাক্সিলারেশন কেও কি লিখতে হবে, জিরো। তাহলে এফ যদি জিরো হয়, এ সি এম কি লিখবি, জিরো। এ সি এম যদি জিরো লিখিস, ভি সি এম কে কি লিখবি, কনস্ট্যান্ট, বোঝা গেল। মানে ভেলোসিটি অফ দ্য সেন্টার অফ মাস উড বি কনস্ট্যান্ট। যদি সেন্টার অফ মাস ইনিশিয়ালি জিরো পজিশনে, ইনিশিয়ালি যদি জিরো ভেলোসিটিতে থাকে, বুঝতে পারছেন আমি কি বলছি, যদি ইনিশিয়ালি পুরো বডিটাই রেস্টে থাকে, যদি টোটাল বডিটা রেস্টে থাকে, রেস্টে যদি থাকে, তাহলে ইউসিএম কি হবে, জিরো। আমি কি বললাম, অ্যাক্সিলারেশন যদি জিরো হয় তাহলে ভিসিএম কনস্ট্যান্ট, ভেলোসিটি কনস্ট্যান্ট, মানে ভেলোসিটি ভি ইকুয়াল টু কি, ইউ প্লাস এটি। তাহলে ভি যদি ইউ প্লাস এটির সাথে সমান হয়, এ যদি জিরো হয়, ভি ইকুয়াল টু কি আসবে, ইউ। ইউ কত, জিরো। তাহলে সেই ক্ষেত্রে ভিসিএমটাও কত আসবে, জিরো। মানে বাইরের থেকে যদি এক্সটার্নাল ফোর্স কোনো কিছু অ্যাপ্লাই না হয়, আর বডি যে স্টেটে ছিল সেই স্টেটেই থাকবে, বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে, কোনো প্রবলেম, ঠিক আছে। নেক্সট বলি, হয়ে গেছে। এবার একটা পেন টাইপ কিনতে হবে, বাস, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াতে কষ্ট হয়, কোমরে ব্যথা, পেন টাইপ নেবো, বসে বসে পড়বো। স্যার কি পেন টাইপই পড়ে, কি নেবো, প্যাড টু, কিসের সাথে, এটার সাথে আমি কানেক্ট করবো কেন, আমি করবো ল্যাপটপের সাথে। প্যাড টু 43,000, সব ওয়ান প্লাস, আইপ্যাড নেবো না, আমি যা নেবো সব ওয়ান প্লাস।
হুম হ্যাঁ, তিনটে ফোনই পরপর তিনটে ফোন কিনেছি, তিনটে OnePlus। আমার আসেনি ভাই, আগে একটা আপডেট দিয়েছিল, ওটাতে আসতো, ওটা আবার তো আসে না। ফার্স্ট কোশ্চেন, মোস্ট বেসিক তো বলতে পারিস, ইম্পর্টেন্টও বলতে পারিস, এটা মোটামুটি সব এক্সামে একবার একবার করে জিজ্ঞেস করেছে, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কোশ্চেনটা লিখবি, যে কোনো বই, স্ট্যান্ডার্ড বই দেখবি, এই কোশ্চেনটা তোরা পেয়ে যাবি। এনসিইআরটি তে তো দেওয়া থাকে না কোশ্চেন, না এনসিইআরটি অবভিয়াসলি স্ট্যান্ডার্ড বই, কিন্তু থিওরিটা স্ট্যান্ডার্ড না, কোশ্চেন গুলো স্ট্যান্ডার্ড। দেখ, কোশ্চেনটা হলো যে এক সেকেন্ড, এটাকে লিখবি 25 মিটার পার সেকেন্ড। একটা পার্টিকেল আছে যার মাস 3 কেজি, তার মাস কত? 3 কেজি, সেটাকে আমি ফায়ার করেছি, ঠিক আছে? লাইক at the maximum point it divided into two parts, 1:2. The smaller part have free fall. Free fall মানে স্মলার পার্টটা জাস্ট এখান থেকে কোন দিকে পড়বে? নিচের দিকে। তাহলে where the another part is falling, where the another part is falling, আবার ট্রাই কর। হ্যাঁ, রিপিট করছি। A ball is thrown of mass 3 kg that divided into two parts in the ratio 1:2. The smaller part is having free fall. The smaller part is having free fall at the maximum point. At the maximum point free fall হচ্ছে। Then where the other part is falling? দেখ, এই টাইপের কোশ্চেনে কি করবি? আস্তে হয়ে যা। এই টাইপের কোশ্চেনে কি করবি না, xcom সমান m1x1 প্লাস m2x2 বাই m1 প্লাস m2। দেখ, সেন্টার অফ মাসেতে ফোর্স আছে, কিন্তু কোন দিকে ফোর্স আছে? y এক্সিসে। x এক্সিসে কোনো ফোর্স আছে? তাই x এক্সিসে সেন্টার অফ মাস যেখানে যাওয়ার সেখানেই যাবে। কেন? যদি ফোর্স 0 হয় x এক্সিসে, তাহলে x এক্সিসে কি আছে? সেন্টার অফ মাসে ভেলোসিটি আছে। তো ভেলোসিটি যদি থাকে, তুই জানিস s ইজ ইকুয়াল টু ut প্লাস, তাহলে ut মানে কি? হাফ এটি স্কয়ার নেই, শুধু ut আছে। তার মানে s মানে যেটা ডিসপ্লেসমেন্ট হওয়ার সেটা সেন্টার অফ মাসে, সেই ডিসপ্লেসমেন্টটাই হবে x এর দিকে। বুঝতে পেরেছিস? যে ডিসপ্লেসমেন্টটা হওয়ার সেন্টার অফ মাসের, সেই ডিসপ্লেসমেন্টটাই হবে x এর দিকে। ক্লিয়ার হয়েছে? কোনো প্রবলেম আছে? আচ্ছা, তাহলে x এর দিকে কতটা ডিসপ্লেসমেন্ট হবে? আমি লিখবো r, r ইজ ইকুয়াল টু কি হয়? u স্কয়ার সাইন 2 থিটা বাই g। u জায়গায় কি বসবে? 25 সাইন 2 থিটা, তোরা জানিস সাইন 2 সাইন থিটা কস থিটা, তাই তো? তাহলে 25 স্কয়ার 2 সাইন থিটা মানে হচ্ছে যে কত? 3/5 ইন্টু 4/5 বাই জি কত? 10। বুঝতে দিলি? 5 5 একটা 25 গেল, আর কি পড়ে থাকছে? কত আসছে এটা? 5 টু the 10, 3 30 to 60, ঠিক আছে? তাহলে xum এটা আসছে, মানে যেটা রেঞ্জ সেটাই, মানে যদি না ফাটতো যেখানে যেত সেন্টার মাস সেই পাথই ফলো করে। বুঝে গেল? সেন্টার মাস যদি সেই পাথ ফলো করে, তাহলে সেন্টার মাস জায়গায় 60, m1 টার মাস কত? 1 কেজি, x1 1:2 বলেছি, x1 মানে জাস্ট এখানে ড্রপ হবে হাইয়েস্ট পয়েন্টে, মানে এটা কত? 30, হাফ মানে 30, x1 কত? 30, m2 কত? m2 হচ্ছে 2, x2 আমি জানি না, সেটা বের করতে হবে। m1 প্লাস m2 কত হবে? 3। বাস, যেটা অ্যান্সার হবে সেটা অ্যান্সার। আমরা যে প্রজেক্টে কোশ্চেন করেছি, আমরা তো একটা কোশ্চেন করেছিলাম যেখানে এক্স এর রেজিস্ট্যান্স ছিল, এয়ার রেজিস্ট্যান্স। ওই ক্ষেত্রে আমি একটা প্রজেক্টে এক্স এ যদি থাকে, তখন আমি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না। না, মানে এক্স এ থাকলে তো আমি করে নিতে পারি। কি করে করতে পারি? অ্যাকচুয়ালি প্রজেক্ট টাইমটা যেখানে যাওয়ার কথা সেখানে যাবে, সেটা আমি নরমাল জেনারেল প্রসেস করব না, এক্স এ যখন ফোর্স থাকবে না, তখন প্রবলেম হয়ে যাবে।
কেন কি যেই পার্টিকেলটা নিচের দিকে পড়ছে সেটা তো পড়ছে, যেটা এইদিকে যাচ্ছে তার উপর একটা কি হয়ে যাচ্ছে, আর একটা ফোর্স কাজ করছে। বলা যায় করা যায় কিন্তু কোশ্চেন আসে না। না, ভেলোসিটি রিলেটেড এক্স ওয়াই জেড কম্পোনেন্ট রিলেটেড কোশ্চেন আসতে পারে, আর ওই কোশ্চেন আমি আসতে দেখিনি। নেক্সট কোশ্চেন আবার মোশন অফ সেন্টার অফ মাস থেকে দেবো। এটা একটা ট্রায়াঙ্গেল, এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। এখানে দুটো মাস আছে, একটা এইখানে একটা এখানে, দুজনেরই মাস এম। ফাইন্ড আউট দ্য অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস। ফাইন্ড আউট দ্য অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস। আজকে সিওএম পুরো কমপ্লিট হয়ে যাবে, টোটালটাই, টোটালটা বলছি, মোশন অফ সিওএম কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এর পরের দিন যেটা হবে সেটা হচ্ছে যে কাইনেটিক এনার্জি, সেন্ট্রাডাল ফ্রেমের ব্যাপারগুলো হবে। বাকি আজকে সব নিপটে দেবো। কোনটা ভাই বল, দাঁড়া বলছি। এই কোশ্চেনটা হচ্ছে দুটোরই মাস এম, ফাইন্ড আউট অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস।